ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। ভারতকে কে ঠেঙ্গায় না। আপনারা নেতারা ভারতকে ভয় দেখেন কেন? আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। আরে ভাই, এটা গ্লোবালাইজেশনের যুগ। ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিড়তে পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছুড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলাবো। আপনারা জানেন, ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয়, ইন্ডিয়াকে 7টা রাষ্ট্র হারাইতে হবে। কাশ্মীর, সেভেন সিস্টার্স, ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। আমরা 16 কোটি 20 কোটি স্বাধীন জনতা। আমরা যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য, ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করেছে, সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আসেন সকলে হাদির মতো জজবা এবং প্রকৃত স্বাধীন এবং সার্বভৌমত্বকে আমরা বুকে লালন করি। আমরা বুকে লালন করি। যারা আজকে 71 চেতনার নামে দেশটাকে বিভক্ত করতেছেন, ভাই পৃথিবীর অনেক দেশই তো স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা পক্ষে বিপক্ষে লোক থাকে, পরবর্তীতে